আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জাতিকে আজ জালিম জুলুমের মুক্ত হয়ে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করে প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন আমি একজন ধর্মীয় বক্তা, কোরআনের তাফসীর করি, তাই রাজনৈতিক বিষয় নিয়ে আমি কথা বলি না বেশি। আজকে আপনাদের সামনে হঠাৎ করে আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছি। প্রিয় দেশবাসী, সে বিষয়টি হচ্ছে অত্যন্ত দুঃখজনক। জুলাই যোদ্ধাদেরকে আজকে রক্তাক্ত করা হয়েছে বাংলার জমিনে। জুলাই যোদ্ধাদের রক্তে রঞ্জিত হয়েছে আজ বাংলার মাটি। যেই ছেলেটির হাতকে কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, স্বৈরাচারী জালিম, আজকে সেই কৃত্রিম আরেকটি হাত এই ছেলের কেড়ে নিল ডক্টর ইউনূসের প্রশাসন। আজ দুঃখজনকভাবে আজ যে ঘটনা ঘটেছে সেটা প্রতিবাদ করার ভাষা আমার জানা নেই। কারণ ১-১.৫ বছরের মধ্যেই ডক্টর ইউনূস সরকার ভুলে গেলেন এই জুলাই যোদ্ধাদের তাদের সেই রক্ত দেওয়া সংগ্রামের কথা। ভুলে গেলেন বড় বড় রাজনৈতিক দলের নেতারা। আজ তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল জুলাই সনদ স্বাক্ষর হোক, কিন্তু এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পরে স্বাক্ষর হোক। জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয়, এই জুলাই সনদের স্বাক্ষরের কোনো মূল্য নেই। বড় দলেরা ক্ষমতায় গেলে এমন হতে পারে এই জুলাই সনদকে তারা উড়িয়ে দিবে। তাই নতুন বাংলাদেশে নতুন সংবিধানে দেশ পরিচালনা হবে, এটাই ছিল জুলাই যোদ্ধাদের দাবি। তাদের দাবি তো ক্ষমতায় যাওয়া ছিল না। জামাত ইসলামী, বিএনপি, আরও এই দুইটি দলের মধ্যেই তো ক্ষমতার ভাগাভাগি। হয় বিএনপি ক্ষমতায় যাবে, নয় জামাত যাবে। কিন্তু এই জুলাই যোদ্ধাদের তো স্বপ্ন ছিল না ক্ষমতায় যাওয়ার। এই জন্য তো তারা মিছিল করে নাই, এই জন্য তো তারা প্রতিবাদ করে নাই। তাদের সামান্য একটা দাবি যে জুলাই সনদ হচ্ছে, কিন্তু একটা আইনি ভিত্তি দেওয়া হোক। এই দাবিটা তো তাদের অন্যায় ছিল না। কেন তাদেরকে পিটানো হলো? কেন তাদের রক্তাক্ত করা হলো? আপনারা কি ভুলে গেছেন এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে, তাদের শহীদের বিনিময়ে, আহতের বিনিময়ে আজকে বড় বড় দলের নেতা কর্মীরা মুক্ত হয়েছে। গুমে যারা ছিল তারা মুক্ত হয়েছে। আমি অন্ধ হাফেজের জীবন অতিষ্ঠ হয়েছিল, মুক্ত হয়েছি। যেই অন্ধ হাফেজ কাজীমউদ্দিন আমি আজকে কথা বলছি, এটা এই জুলাই যোদ্ধাদের তাদের রক্তের বিনিময়। কথা বলার অধিকার ছিল না, কারো কথা বলার কোনো অধিকার ছিল না। আজকে অধিকার রক্তের উপর দাঁড়িয়ে এক সাগর রক্ত যারা দিয়েছে সেই যোদ্ধাদেরকে আঘাত করা, এটা আপনাদের মোটেই উচিত হয় নাই। বড় বড় দল, সেখানে বিএনপি, জামাত ইসলামী সহ এই সমস্ত দলেরা স্বাক্ষর করেছে। তারা উচিত ছিল বলা যে ছেলেরা কি বলে আমরা স্বাক্ষর করব তাদের কথা সমাধান করার পরে। তারা কি বলছে একটু শুনি। তাদের বক্তব্য না শুনে, তাদের সমাধান না করে যারা স্বাক্ষর করেছে, ভবিষ্যতে আজকে যে জুলাই সনদে জুলাই যোদ্ধারা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে,
এই জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয়, আগামী ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই যোদ্ধাদেরকে আরো আঘাত করবে কিনা এটা আমাদের সন্দেহ। আঘাতে আঘাতে জর্জরিত করবে এটা বলার অপেক্ষা রাখে না। তাই আজ আমি অনুরোধ করব সমস্ত ডক্টর ইউনূস সাহেবের সরকার এবং বড় বড় দলকে অনুরোধ করব, আপনারা যারা স্বাক্ষর করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই জুলাই সনদের স্বাক্ষরের পরেও কথা কিন্তু আছে, এই ছেলেদের যেই বক্তব্য সেটা দাবি মেনে বাকি এনসিপির স্বাক্ষর যাতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি, একজন আলেম হিসাবে, একজন নির্যাতিত হিসাবে, একজন ভুক্তভোগী হিসাবে 16টি বৎসর জর্জরিত, সমস্ত কিছুর থেকে বঞ্চিত, সব কিছু ইনকাম সব কিছুর থেকে বঞ্চিত থাকার পরে জীবন দুর্বিষহ ঋণগ্রস্ত চরম দুরবস্থার থেকে আজকে মুক্ত হয়েছি, জাতি মুক্ত হয়েছে, মানুষ চরম কঠিন পরিস্থিতি থেকে যাদের কারণে মুক্ত হয়েছে তাদের রক্ত এটা সহ্য করা যায় না। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা প্রতিবাদ করেন। এই ছেলেদের দাবি মানা ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে পারে না। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। নির্বাচন এই দেশে নির্বাসনে গিয়েছিল, 16 বৎসর কোনো নির্বাচন হয় নাই। আজকে যারা নির্বাচন তুলে ফেনা তুলছি, এই নির্বাচনের পরিবেশ এই ছেলেরাই করেছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ছেলেদের পূর্ণাঙ্গ চিকিৎসা, যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সরকারের পক্ষ থেকে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এখনো পর্যন্ত আমি কোনো বড় দলের নেতাদেরকে কথা বলতে শুনি নাই। রাত এখন 11টার উপরে বাজে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর আমির, মানবিক নেতা, উনি কিছুক্ষণ আগে আমি শুনেছি উনি এটার প্রতিবাদ করেছেন। আমি এই মানবিক নেতাকে কলিজা দিয়া তাকে ভালোবাসি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে, দেশবাসীকে অনুরোধ করব, জুলাই যোদ্ধারা যারা নিজের জীবনের বিনিময়ে দেশকে মুক্ত করেছে, গুমে যারা ছিল তাদেরকে মুক্ত করেছে, ফাঁসির আসামিকে মুক্ত করেছে, আজকে এই জাতি এই ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতা নাই। তাদেরকে মারা এটা তো প্রশ্নই ওঠে না। তাদের কথা ধৈর্য সহকারে শোনা উচিত ছিল। তাই আমি এই জুলাই যোদ্ধাদের, তাদের আজকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের সন্তানের পাশে দাঁড়ান। আমি এই জুলাই যারা আজকে যুদ্ধ আহত হয়েছে তাদের অতি তাড়াতাড়ি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। শহীদের দেশ, এই রক্ত ঝরা এক সাগর রক্তের বিনিময়ে যে দেশ মুক্ত হয়েছে, যাদের মাধ্যমে মুক্ত হয়েছে, তারা অন্যায় করলেও আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করব। এই ছেলেদের রক্ত বিনিময়ে যে দেশ মুক্ত হয়েছে, সে দেশে এরা যদি অন্যায় কিছু কিছু করেছে, তারা কিছু কিছু প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে এসেছে, এরপরেও তারা জুলাই যোদ্ধা, তাদের হিসাবটা আমরা একটু অন্যরকম করে করি। এই জাতি বেঈমান হতে পারে না। এ জাতি প্রতিদান দিতে জানে, গোটা বিশ্ব এটা জেনে যাক। তাই আপনাদেরকে অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি। জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে থাকবে বাংলার জমিনে, ততদিন তাদেরকে আমাদের সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কারণ
এদেশ যে কবে মুক্ত হতো সেটা আল্লাহ জানেন। তবে এই ছেলেদের সেই বন্দুকের সামনে দুই ডানাকে উড়িয়ে দিয়ে ঝাপটা মেরে গুলির সামনে দাঁড়িয়েছিল। হাসিনার পুলিশ বলেছিল, স্যার একটা মারি একটাই কমে, বাকিরা সরে না। এটা কত বড় কথা! সামনের গুলি দেখে যারা ঝাঁপায়ে পড়েছিল ও জাতি, আজকে তাদের একটা ন্যায্য দাবি, যৌক্তিক দাবিতে তারা কষ্ট করেছে, আঘাত পেয়েছে, নির্যাতন করা হয়েছে, চোখের পানি রাখা যায় না। আমি গোটা বিশ্বের মানুষ আজকে তাকিয়ে আছে। আজকে সে আমাদের পাশের রাষ্ট্র ভারত খিলখিল করে হাসছে। যারা জুলাই যোদ্ধা দেশকে মুক্ত করেছে তারা আজকে গুলি খেয়েছে, তারা হাসছে। ভারতের মিডিয়া ক্রিটিসাইজ করছে। আমরা কেন তাদেরকে সুযোগ দেই? প্রিয় দেশবাসী, আপনাদেরকে জুলাই যোদ্ধারা, তারা ক্ষমতা আরও আশা নাই, তারা আমাদের কাছে বাড়ি গাড়ি চায় না, তারা দেশকে মুক্ত করে তারা আজকে আহত হয়ে এখনো হাসপাতালে অনেকেই কাতরাচ্ছে। তাদের পাশে আসুন, একটু কথা বলি, তাদেরকে একটু সমর্থন দেই। আর নির্বাচনের সামনে কে ক্ষমতায় যাবে, যে যাবে সে যাবে। এই ছেলেদের তো ক্ষমতার কোনো লোভ লালসা নেই। এই ছেলেরা তো ক্ষমতা কবে পাবে, কত বৎসর চলে যাবে, আগামী 20-30 বছরও আসবে কিনা সন্দেহ আছে। কিন্তু বিএনপি, জামাত ইসলামী, আপনারা যারা আছেন, আপনারা একটু এদেরকে বুকে তুলে নেন। আমিরে জামাতের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো এইভাবে সবাই প্রতিবাদ করুন, জুলাই যোদ্ধার পাশে দাঁড়ান। প্রিয় দেশবাসী, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।